আজকের পর থেকে বেটা 1 বছর কাউকে গালি দিতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, অহংকার করতে পারবা না। কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা, গুসাকে হজম করতে হবে, পকেটে কোনো কিছু রাখতে পারবে না, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সাধনা? এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে, বান্দাও মজা পাচ্ছে, আল্লাহ রহমত করতেছেন। তো বান্দা যখন চেষ্টা করতেছে আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে। যেতে যেতে ফরজ নফল আখলাক একসাথে হয়ে গেছে না? যেই সব একসাথে হয়ে গেছে, আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি। তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে। এটা ভিতর থেকে অনুভব করেন। মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত, মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে। যখন টান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে। জিবরিল আমি যেহেতু মহব্বত করতেছি, তুমিও করো, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এক সময় আমার আল্লাহ তাদের সিনাকে খুলে দেন, খুলে সেখানে নূর দান করেন, সেখানে নূর দান করেন। গেছে দরবারে, 1 দিন থেকেছে, 2 দিন থেকেছে। আল্লাহর ওলি তাকে দিয়ে দরবেশ কত কাজ করাচ্ছে দেখেন। মানুষের জুতা সিধা করাচ্ছে, জুতা সিধা কর। সে বলতেছে, হুজুর আমি জুতা সিধা কর, হুজুর আমি কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংলিশে অনার্স পড়ি। বেটা তাহলে তো তাকুয়া শিখতে পারবা না। আমি থেকে গেলে তো তাকুয়া হবে না বান্দা। যা বলছি তা কর বেটা, যদি তাকুয়া শিখতে চাস। বান্দা জুতা সিধা করাতে লেগে গেছে। এরপরে বলতেছে, বেটা বিকালের দিকে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিও। ছেলে বলতেছে, ঠিক আছে, দেখি এটা কোথায় যায়। সুবহানাল্লাহ। বাথরুম পরিষ্কার এগুলা করতে করতে দরবেশ বুঝে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে অহংকার বেশি। এখন অহংকারকে নামাইতে হবে, মানুষের খেদমতের মধ্যে লেগে গেছে। আল্লাহর ওলির নজর, আল্লাহর দরবারে দোয়া, আল্লাহর রহমত ব্যক্তির উপর পড়েছে। ব্যক্তিও এই কাজগুলোর মধ্যে মজা পেতে শুরু করেছে। যখন মজা পেতে শুরু করেছে, সে তো সকালে উঠে দৌড় দেয়। এবার বলছে, বেটা কালকে থেকে নতুন কাজ শুরু হবে। কি? কালকে তো বেটা রাতে আর ঘুমাইতে পারবা না, 1টার সময় উঠে যাবা। হুজুর 1টার সময় আর ঘুমানো যাবে না? কোন হবে, এটা আর ঘুমানো যাবে না। হুজুরের সাথে বসে হুজুর পানি তাহাজ্জুদ একসাথে হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আজকের পর থেকে বেটা 1 বছর কাউকে গালি দিতে পারবা না, মিথ্যা বলতে পারবা না, অহংকার করতে পারবা না। কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা, গুসাকে হজম করতে হবে, পকেটে কোনো কিছু রাখতে পারবে না, দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন সাধনা? এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে, বান্দাও মজা পাচ্ছে, আল্লাহ রহমত করতেছেন। তো বান্দা যখন চেষ্টা করতেছে আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে, জট খুলে দিচ্ছে। যেতে যেতে ফরজ নফল আখলাক একসাথে হয়ে গেছে না? যেই সব একসাথে হয়ে গেছে, আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি। তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে। এটা ভিতর থেকে অনুভব করেন। মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত, মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে। যখন টান সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে। জিবরিল আমি যেহেতু মহব্বত করতেছি, তুমিও করো, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে, হে ফেরেশতারা, জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তাকে মহব্বত করে, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। এরপরে জিবরিল জমিনের মধ্যে আসে। আসার পরে কুল কায়নাতের মানুষের অন্তরে, মুমিনদের অন্তরে, কাদের অন্তরে? মুমিনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাই দেয়, তাদের প্রতি ফায়ুদাউলাহু বিল কবুল, তাদের জন্য তাদের একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে। আল্লাহ কি শুরু কি থেকে করেছে? কষ্ট দিয়ে, মুজাহাদা দিয়ে, সবর দিয়ে, তাওয়াক্কুল দিয়ে, এরপরে ফরজ নামাজ, এরপরে নফল, এরপরে আখলাক, সব কিছুর পরে আল্লাহর মহব্বত। যেই আল্লাহর মহব্বত প্রাপ্ত হয়েছে, আমার আল্লাহ বলছে অতঃপর আমি তাকে কাছে টেনে নিয়েছি। এটাকে কুরবত বলে। কি বলে? কুরবত। বান্দা এখন আল্লাহর নিকটে চলে এসেছে।
আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে, মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে। ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন, বান্দা আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না, আমার হাত দিয়ে ধরবি। তোর মুখ দিয়ে বলিস না, আমার মুখ দিয়ে বলবি। তোর চোখ দিয়ে না, আমার চোখ দিয়ে দেখবি। বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায়, তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমার বান্দা যা চাইবে, যা চায় আমি তা দান করি, যা থেকে পানা চাই পানা দান করি। আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ, যদি আমার এই ওয়ালির বিরুদ্ধে, এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি, তোমার ভিতরে যদি এমনে এমনে থাকে, তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকিও। আমার যুদ্ধের জন্য আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম। তাইলে পুরা বেলায়তটা আমরা কেমনে বুঝলেন? প্রথমে আল্লাহর ওলির সুহবত, শুরু কি দিয়ে হয়েছে? সোহবত দিয়ে। সোহবত দিয়ে, সোহবতে 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিবাহিত করা যায়। সৎসঙ্গ দিয়ে, সঙ্গ দিয়ে। সঙ্গের পরে খালকে খুদার খেদমত, ইবাদত, ফরজ, নফল, আখলাক, সবর সব কিছু যখন হয়েছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কাছে টেনে নিয়েছে। তখন সেই ব্যক্তি ওলি হয়েছে। কি হয়েছে? ওলি। এবার ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দটি বেলায়ত থেকে। বেলায়ত শব্দের 4টা অর্থ আছে, অনেক অর্থের মধ্যে 4টা অর্থ প্রসিদ্ধ। একটা হচ্ছে মহাব্বা, একটা হচ্ছে আল কেফালা, বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আল কুরবা, আরেকটা হচ্ছে আন নুসরা। বেলায়ত শব্দ ওলি, বেলায়ত থেকে। বেলায়ত মানে মহব্বত, বেলায়ত মানে সহযোগিতা, সাহায্য, বেলায়ত মানে নৈকট্য, বেলায়ত মানে হচ্ছে কাউকে তত্ত্বাবধানে আনা, কাফালত। আপনারা সৌদি আরব, কাতার, কুয়েতে থাকেন, কি বলেন? আমার কফিল, আমার কাফিল। কাফিল থেকে কেফালা, কাফিল মানে আমার তত্ত্বাবধায়ক, বুঝতে পেরেছেন? ওলির সাথে এগুলার সম্পর্ক কি? ওই আবার আসেন, আমার ওই ছেলে যখন এই পুরা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যখন নফসের ওই গুলামি থেকে মুক্তি পেয়ে গেছে, আল্লাহ তাকে বেলায়ত দিয়েছে। বেলায়তের মাধ্যমে প্রথমে সে আল্লাহর মহব্বত পেয়েছে, অতঃপর আল্লাহর নৈকট্য পেয়েছে। যে মহব্বত এবং নৈকট্য পেয়েছে, আল্লাহ বলছেন আজকে থেকে আমি তোর তত্ত্বাবধায়ক, তোর সবকিছু আমার হাতে, তোর সবকিছু আমার হাতে। এরপরে আল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেন আল্লাহর ওলিদেরকে। আপনি ইচ্ছে করলে নামাইতেও পারবেন না, ইচ্ছে করলে উঠাইতেও পারবেন না। এখন বুঝতে পেরেছেন পুরো ওলির কনসেপ্ট। আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, বাবা মহিউদ্দিন গেলেন, আপনারা চিন্তা করে দেখেন, ওখানে গেলেন, তারা কি করেছে? মসজিদ প্রতিষ্ঠা করেছে। ইসলাম কে প্রচার করছে এখন, আমি না বাবা মহিউদ্দিন? ইসলাম আপনি শিক্ষা দেন, প্রচার করে, প্রসার করে আল্লাহর ওলিরা। কেন? আমেরিকার মধ্যে আজকে কতদিন আমরা সবাই মিলে, কেউ এই সম্মেলন, কেউ ওই সম্মেলন, কেউ এই জিনিস, কেউ ওই জিনিস, কেউ যার যার মতো করে সংগঠন তৈরি করে আমরা আমেরিকার মধ্যে ইসলামের খেদমত করতেছি বলে দাবি করতেছি না?